ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ভাইপোকে নাম বলুন, কৈলাস বিজয়বর্গীয়কে চ্যালেঞ্জ তৃণমূলের। যদি সাহস থাকে, যদি হিম্মত থাকে, তাহলে নাম এড়িয়ে ভাববাচ্চে কথা না বলে নাম উচ্চারণ করুন। ভাইপো সংঘাতে কটাক্ষের সুরে তৃণমূলকে জবাব দিয়েছে বিজেপি। পপুলার নাম আছে বাংলায় দিদি আর ভাইপো বলে কে সবাই বুঝে যায়, তো কেন নাম বলতে যাবে? এত দিদি বলে আমরা চালিয়ে দিই, দিদি মানে কোন দিদির কথা বলছি? এতে ওনারা যদি বুঝতে না পারেন সেটা ওনাদের সমস্যা, বাংলার মানুষ যদি বুঝে তাই সবাই হাততালি মারে। মুকুলকে দলে নিয়ে সারদা নিয়ে জ্ঞান দেবেন না, বিজেপি নেতৃত্বকে আক্রমণ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। মুকুলের গ্রেফতারিরও দাবি তুলেছেন তিনি। কে গ্রেফতার হবেন তা কি তৃণমূল ঠিক করবে, প্রশ্ন দিলীপ ঘোষের। মোদী অমিত শাহ বাইরের লোক হলে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ খান কোথাকার? তৃণমূলের বহিরাগত আক্রমণের প্রেক্ষিতে প্রশ্ন দিলীপের। শাহরুখ বহিরাগত হলে অমিতাভ কিভাবে গুজরাটের মুখ? পাল্টা আক্রমণে পার্থ। ফের বিস্ফোরক সাধন পান্ডে, নাম না করে নিশানা পরেশ পালকে। ইলিশ উৎসব থেকে প্রমোটিং তোলাবাজি নিয়ে খোঁচা, দুর্নীতিতে অভিযুক্ত সাধন পান্ডে, পাল্টা জবাব পরেশ পালের। আমন্ত্রণ বিতর্কে বিজেপির বিজয় সম্মিলনী বয়কট শোভন চট্টোপাধ্যায়ের। অনেকে ফোন তোলেননি, দাবি দিলীপ ঘোষের। যদিও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কারো ফোন আসেনি। মমতা ছাড়া কার দৌড় কতটা জানি, কটাক্ষ পার্থ চট্টোপাধ্যায়। ভ্যাকসিন যেমন বেরোচ্ছে করোনা, অরুণব্রত মণ্ডল ভ্যাকসিনও কিন্তু কয়েকদিনের মধ্যেই বেরোবে। যার মাথায় চুল নাই ওর কোনো কথা গুরুত্ব দিচ্ছি না। লক্ষ্য 2024 লোকসভা নির্বাচন। সংগঠনকে আরো চাঙ্গা করতে ডিসেম্বর মাস থেকে 120 দিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে সফর করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। 5ই ডিসেম্বর উত্তরাখণ্ড থেকে সফর শুরুর সম্ভাবনা। আন্দোলন না করলে ঐক্য হয় না, 2016ই তার প্রমাণ। তাই ভোটের আগে আন্দোলন দরকার। বৃহস্পতিবারে ধর্মঘট প্রসঙ্গে বললেন বিমান, ইস্যুতে সমর্থন আছে, ধর্মঘটে নয়। বামেদের ধর্মঘট নিয়ে মন্তব্য পার্থর। কর্মীদের সঙ্গে এখন আর কোনো যোগাযোগ নেই হাইকমান্ডের। এসি ঘরে বসে ভোট জেতা যায় না। কপিল সিব্বালের পর এবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য গুলাম নবী আজাদের। দেশে করোনায় কমলো দৈনিক মৃত্যু সংক্রমণ, উদ্বেগ বাড়িয়ে কমলো দৈনিক সুস্থতাও। 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 45,209 জন। 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 501 জনের। 24 ঘন্টায় সুস্থতার সংখ্যা 43,493। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 3,591, মৃত্যু হয়েছে 49 জনের। 24 ঘন্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন 3,726। দৈনিক আক্রান্ত ও মৃত্যুর নিরিখে শীর্ষে কলকাতা। করোনায় আসার আলো, ডিসেম্বরেই কলকাতায় শুরু হতে চলেছে দুটি ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল। প্রথমটি হলো এনআইভি পুনে এবং ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি কোভ্যাক্সিন। অপরটি হলো কোভোভ্যাক্স। শীতকালে বাড়তে পারে করোনার প্রকোপ। চিকিৎসকদের মতে তাপমাত্রা কমা মানেই এক শ্রেণীর ভাইরাসের পক্ষে তা অনুকূল। নোভেল করোনাও যেহেতু সেই গোত্রেরই ভাইরাস, তাই পারদ নামলে সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে। মেঘ কাটতেই ফের শীতের আমেজ। উত্তরে হওয়ার দাপটে আরো কমবে তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া দপ্তরে। নাগরোটা কাণ্ডে উধামপুর থেকে আটক 4 সন্দেহভাজন। ট্রালে গ্রেফতার জৈশ জঙ্গি। মানদের সেক্টরে ভারতীয় আকাশ সীমায় পাক ড্রোন, নৌসেরা সেক্টরে বিনা প্ররোচনায় গুলি। নাগরোটায় 4 জঙ্গি নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালিয়েছিল ট্রাকের ভেতর থেকে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার ফুল বডি ট্রাক স্ক্যানারের ওপর জোর দিল সেনা। জম্মু কাশ্মীরের নির্দিষ্ট কয়েকটি চেকপোস্টে ফুল বডি ট্রাক স্ক্যানার বসানোর ভাবনা শুরু হয়েছে। রাজযোগের তদন্তে কমেডিয়ান ভারতী সিংহের পর গ্রেফতার তাঁর স্বামী। দুজনেই মাদক নেওয়ার কথা কবুল করেছেন, খবর এনসিবি সূত্রে। তাঁদের 14 দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্যারিস জলবায়ু সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রে কার্বন নির্গমন নিয়ন্ত্রণের যে লক্ষ্যমাত্রা ভারত রেখেছে তা পূর্ণ করা তো বটেই, এমনকি সেই লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে যাবে ভারত। ভিডিও কনফারেন্সের মাধ্যমে G20 সম্মেলনে মন্তব্য নরেন্দ্র মোদী, দিলেন পরিবেশ রক্ষার বার্তা।